হ্যালো গাইস, আজকে ব্লগটা শুট করছি আমি বাড়ির থেকে। আজকে হলো রথযাত্রা, কিন্তু দেখো আজকে রথযাত্রা হইলেও সেটা তোমাদের জন্য রথযাত্রা হতে পারে, আমার জন্য রথযাত্রা। কিন্তু ব্যাপারটা হলো এইটা যে এখন আমরা যাব একটু, মানে আমি আর ভাইস্তাকে ডাইকে নিয়েছি, কারণ কি মার্কেটে আমার কিছু মাল আনতে যেতে লাগবে। বাড়ির যেহেতু আমি একাই একটা ছেলে, তাই এখন আমার উপরে এইসব দায়িত্ব আছে যে মাল টাল যা এসি হচ্ছে এগুলো সব আমার আনতে যেতে লাগবে। এখন আমি আনতে যাব, এখন গাড়ি বার করি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এখন আমি গাড়ি বের করতে থাকি। আর হ্যাঁ, ভিডিওটা একটু লেটে আপলোড হচ্ছে, কারণ কি আমি একটু বিজি ছিলাম, একটা ঝামেলায় ফাঁসেছিলাম, আর একটু বাড়িতে প্রচণ্ড প্রেশার ছিল কাজের, বাড়ির কাজের জন্য এখন আমি ভিডিওটা একটু লেটে আপলোড করছি। এখন আমরা বাড়ির থেকে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি পেট্রোল পাম্পে। আগে পেট্রোল পাম্পে তেল ভরবো, তারপরে যাব আমরা মার্কেটে। আর আজকে দেখি আমরা অন্য রুট দিয়ে যাইতে পারি, কারণ কি আমাদের আজকে রথযাত্রা আসছে। তো এখন রথের জন্য আমরা যেই রুট দিয়ে যাবো, আমাদের মেন যাইতে লাগবে এখন সেবক মোড়ে। তো সেবক মোড়ে আজকে রথযাত্রা হবে, ওই দিক দিয়ে যাবে রথ, তার জন্য আজকে পুরা বিজি থাকবে রাস্তাঘাট। ওর জন্য এখন আমরা অন্য রুট দিয়ে যাব। এখন আমরা চলে আসলাম উত্তরকন্যা ফ্লাইওভারে। উত্তরকন্যা ফ্লাইওভারটা এখন ফাঁকা আছে। আর এখনকার ওয়েদারটা ঠিক আছে, তাও মোটামুটি বলা চলে। আজকে ওয়েদারটা তাও ঠান্ডা আছে, হালকা হালকা মেঘলা মেঘলা, কিন্তু রৌদ্রটা এখন একটু শান্তি আছে, ঠান্ডা ওয়েদার আছে। কিন্তু আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে। এটা ভিডিও ক্যামেরাতে রেকর্ড হবে না জানি, তাও আমরা অনুভব করতে পারছি, কারণ কি ঝিরিঝিরি বৃষ্টিটা পড়তেছে, আমাদের গায়ে বোঝা যাচ্ছে এটা। এখন মার্কেটে যা দেখি যে মার্কেটে বৃষ্টি হচ্ছে কিনা। তো এখন আমরা পেট্রোল পাম্পে চলে আসছি, এখন আমরা গাড়িতে তেল ভরি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এখন আমাদের তেল ভরা হয়ে গেল, এখন আমরা বেড়ায় নিয়ে মার্কেট যাচ্ছি। 3 বাতি ক্রস করে নিলাম এখন। আর এদিকে তো ওয়েদারটা একটু খারাপই আছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। একটু আগে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছিল, এখন বৃষ্টিটা গায়েব হয়ে গেছে গা, কিন্তু গরমটা হালকা বাইরে গেছে। আর এদিকে আবার মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে, এখন দেখি কতক্ষণে বৃষ্টি চলে আসে। আর আমরা তো মার্কেট যাচ্ছি, ছাতাও নিয়ে আসি নাই, দেখা যাক এখন আমরা ভিজে ভিজে যাইতে লাগে নাকি মার্কেটে। এখন আমরা চলে আসলাম ভেনাস মোড়ের ফ্লাইওভারে। এখন আমরা ভেনাস মোড় ফ্লাইওভারের উপর থেকে এখন ক্রস করছি। আর ওয়েদারটা এখন একটু দেখতে পাচ্ছ, একটু মেঘলা মেঘলা অন্ধকার চলে আসছে। জানি না যখন হুটহাট করে যে ধাপধুপ করে বৃষ্টি নামবে, সেটা একদম পুরা একদম আমাদেরকে ভিজায় দিবে। কারণ কি আমরা জানতাম যে, মানে ভাবছিলাম যে আজকে বৃষ্টি টিষ্টি হবে না, কারণ শিলিগুড়ির ওয়েদার না বস, জানোই তো, যারা শিলিগুড়িতে থাকে তারাই শুধু একমাত্র রিলেটেড, যে শিলিগুড়িতে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়। এখন আমরা এই সেবক মোড়ের এই জ্যামের মধ্যে ফাইসে আছি, রেড সিগন্যাল পড়ছে। আমরা তো খুব ভয়ে ভয়ে আছি, ছাতা ছুতা কিছু আনি নাই, ভিজে ভিজে না যাইতে লাগে। আসছি একটু মার্কেটে জিনিসপত্র নিতে, আর যদি ভিজে যাইতে লাগে তো ব্যাপারটা কিরকম হয়ে যাবে, তাই না? এখন আমরা মার্কেটে পৌঁছায় গেলাম, এখন আমরা গাড়িটা পার্ক করি। গাড়িটা পার্ক করে এখন আমরা ওই দোকানে যাব, যেগুলা জিনিস আর কি বাড়ির মাল মেটেরিয়াল নিতে আসছি, পাইপ ফিটিংসের কিছু মাল রিটার্নও নিয়ে আসছি, কারণ কি যেগুলা জিনিস আমাদের লাগে নাই সেই জিনিসগুলো আমরা রিটার্ন দিব। এখানে জিনিসগুলো নিয়ে নিছি, দেখো। এখন আমরা ওই দোকানে যাব একটু, আমরা এখন এই মাল নিয়ে দোকানে চলে আসলাম। তো গাইস, এখন আমি এই মালের দোকান থেকে বেরাই যাচ্ছি, মালটাল অর্ডার দিয়ে দিলাম, আর যেটা মাল ছিল সব রিটার্ন বাগেরা করে দিলাম। রিটার্ন করে নিয়ে হিসাব পাতি সব ক্লিয়ার করে নিয়ে এখন আমরা যাব আবার একটু ইলেকট্রিক দোকানে। এখন দেখি ইলেকট্রিক দোকানে যাই, ওখান থেকে যদি মাল নিতে লাগে তাহলে মাল নিব। তো গাইস, এখন আমরা বেরাই পড়লাম ইলেকট্রিক দোকানের খোঁজে, পাইপ ফিটিংসের মালের দোকান থেকে বের হয়ে গেছি। এখন এখন আমরা যাব ইলেকট্রিক দোকানে, দেখি এখন বাবা কোন দোকানের কথা বলছে। বাবার চেনা জানা আছে একটা দোকানে, তো সেই দোকানে এখন আমরা যাব, গিয়ে নিয়ে ইলেকট্রিক দোকানের মাল বাগেরা চয়েস বাগেরা করে নিয়ে তারপরে আমরা মাল নিয়ে চলে আসব বাড়িতে। তারপরে যাব আমরা রথযাত্রায় ঘুরতে। বাড়িতে যেহেতু আমি একাই, তখন আমারই উপরে সব প্রেশার, কারণ বাড়ি হচ্ছে আমাদের, এখন কে করবে? একটা মানুষের না কাউকে তো করতেই হবে, তাই না গাইজ? তো এখন আমি যাচ্ছি, তখন আমরা ইলেকট্রিক দোকানে যাই, ততক্ষণ দেখতে থাকো। রথযাত্রার দিন আমার সাথে এরকমটা হবে আমি কখনো ভাবতে পারিনি। আমি গিয়েছিলাম ইলেকট্রিক দোকানে, তো ইলেকট্রিক দোকান থেকে বের হওয়ার সময় আমি ব্লগ রেকর্ড করার জন্য ফোনটা বার করছিলাম, আর তখনই আমার হাত থেকে ফোনটা এরকমভাবে ড্রেনের মধ্যে পড়ে যায়। তো আমি কিছুক্ষণ উপর থেকে ড্রেনের নিচে দেখি যে ফোনটা কোথায় পড়েছে বা কি। তারপরে ফোনটা দেখার পরে আমি চলে যাই ড্রেনের নিচে, ড্রেনের থেকে ফোন বের করার জন্য আমি নিচে চলে যাই। তো ফোন আমি বের করতে থাকি, ফোন পাওয়ার পরে আমি ফোনটা জলের থেকে উঠিয়ে নিয়ে তারপরে আমি ডাইরেক্ট একটা হোটেলের পাশে চলে যাই। এই হোটেলের পাশে গিয়ে নিয়ে আমি
ফোনটা জল দিয়ে আবার একটু ওয়াশ করে নিই, কারণ কি ড্রেনে পড়ে গেছিলো যেহেতু, তো আমি ফোনটা ওয়াশ করে নিচ্ছি। আর হ্যাঁ, ফোনটা আমার বেঁচে গেছে, সব ঠিকঠাকই ছিল, কপালটা খুব ভালো ছিল যার জন্য ফোনটা বেঁচে গেছে। তো গাইস আমি এখন আবার ড্রেন থেকে ফোনটা উঠাইলাম, আর এটা আইফোন বলেই শুধু সেফটি পাইলাম আমি। অনেক জোরে ফোনটা পড়ছিল আর হাই ড্রেনে পড়ছিল, কিন্তু যাই হোক এখন আমি এখানে আসছি। এখানে ইলেকট্রিক দোকানে এদিকে রথের লোক চলে আসছে, দেখতে পাচ্ছ। রথ অনেক দূর গাইস, আগে এত ভিড়, রথ এখনো হাফ কিলোমিটার দূরে আছে। জানি না দেখতে পাচ্ছি কিনা, কিন্তু অনেকটা দূর, ওই দেখো অনেকটা দূরে গাইস। দেখি এখন আমরা রথের জন্য এদিকে একটু দাঁড়াই। তো গাইস এখন আমরা বেরাই যাব, ওদিকে রথ আসতে অনেক টাইম লাগবে, যেহেতু ভাইস্তার একটু তাড়া আছে, যার জন্য এখন আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়ে তারপরে বিকালবেলা রথে ঘুরবো, সেটা এই ব্লগে পাই যাবা, তোমরা দেখবা। এখন আমরা বেরায় পড়লাম বাড়ি যাওয়ার জন্য। রথ আসতে তো অনেকক্ষণ টাইম লাগবে, যার জন্য এখন আমরা একটু দাঁড়ালাম না, কারণ একটু তাড়া আছে। এদিকে রাস্তাঘাট পুরো জ্যাম হয়ে গেছে, আমরা মেন রোডে উঠতে পারলাম না, কারণ ওদিকে রাস্তা বন্ধ করে দিয়েছে, বললো এখন অ্যালাউ নাই। এখন আমরা আবার চলে আসলাম এই ভ্যানাস মোড়ের ফ্লাইওভারে। এখন আমরা এই ফ্লাইওভার হয়ে যাব ওই দিক দিয়ে, মানে টিকিয়াপাড়ার ওই সাইড দিয়ে নামবো, যেহেতু কারণ এদিকে তো এখন ফাইন লাগাই দিবে, যেহেতু এখানে সিভিক ভলেন্টিয়ার বসে গেছে। এখন আমরা এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাই নিয়ে গেট বাজার হয়ে তারপরে চলে যাব বাড়িতে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, ওয়েদারটা পুরো কালো কালো হয়ে গেছে, মেঘ, কিন্তু এখন তাও একটু ঠিক আছে, মানে গরম লাগতেছে, কিন্তু যখন তখন বৃষ্টিও চলে আসতে পারে, সেটার কোনো গ্যারান্টি নাই। আলু চৌধুরী মোড়ে এখানে একটু দাঁড়ালাম, কারণ কি এখানে বন্ধুর সাথে একটু দেখা করি, যেহেতু বাড়িতে যাচ্ছি, বাড়ি তো যাবোই, তো একটু বন্ধুর এখানে কাজ করছে, বন্ধুর এখানে দেখা করি। এই যে আমার বন্ধু, দেখতেই পাচ্ছ, তো হাই বলে দেখতো। এখন এখানে একটু আমরা 10 মিনিট রেস্ট করি, তারপরে আমরা যাবো আবার বাড়ির জন্য। ওর একটু জিনিসপত্র আমি গেছিলাম একটু ইলেকট্রিক দোকানে। তো গাইস এখন আমরা রাহুলের দোকান থেকে বেরাই গেলাম, এখন যাব ডাইরেক্ট বাড়িতে। আমরা এই বাড়ি যাওয়ার পথে যাচ্ছিলাম, আর এদিকে গৌরবের সাথে দেখা হয়ে গেল। আমরা মার্কেটে, এখন এদিকে গৌরব বাড়ি যাচ্ছে, আর এদিকে আমরা যে যাচ্ছিলাম, যাওয়ার সময় তো তোমাদেরকে বলছিলামই গাইস যে বৃষ্টি পড়বে পড়বে ভাব, আর এখন দেখতেছে যে বৃষ্টি চালু হয়ে গেছে, পুরা বৃষ্টি পড়তেছে। ক্যামেরাটা বোঝা যাচ্ছে কি না জানি না, কিন্তু তবে বৃষ্টি পড়তেছে, পুরা হালকা হালকা হাত পা ভিজে যাচ্ছে, সেরকম বৃষ্টি চালু হয় না এখনো, কিন্তু মোটামুটি ভিজে যাওয়ার জন্য কাফি এরকম বৃষ্টি পড়তেছে। তো এখন আমরা বাড়িতে যাই, আমরা লেক টাউন পৌঁছায় গেলাম এখন আমরা বাড়ি যাই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা। এখন আমরা পৌঁছায় গেলাম গেট বাজারে, আর বৃষ্টি এখন প্রচণ্ড স্পিডে পড়তেছে, দেখতেই পাচ্ছ গাইস, এখন পুরা জোরে জোরে বৃষ্টি পড়তেছে, এত জোরে বৃষ্টি পড়ছে যে সহ্য করা যায় না। আবার এদিকে আবার গেট বাজারের এই সাইডটাতে আবার বৃষ্টি একটু কম আছে, জানি না কেন কম, এখন যেখানে যেরকম কোনো কোনো জায়গায় কম পড়ে, কোনো কোনো জায়গায় বেশি পড়ে, এটা এখন বৃষ্টির উপরে। তো গাইস এখন পুরা স্পিডে বৃষ্টি চালু হয়ে গেছে গা, এই বৃষ্টিতে সবাই ভিজে যাবে, যে কেউ হোক, সবাই দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে। এখন আমরা ভিজে ভিজেই যাচ্ছি, কারণ কি আমাদের বাড়ি যাওয়াটা খুব দরকারি, ভাইস্তার দেরি হয়ে যাচ্ছে, বলে কি কাজ আছে বাড়িতে ওর। এখন আমরা বাড়িতে যাই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের মধ্যে অনেকেই এরকম আছে যে গাইস সাবস্ক্রাইব করো না, কিন্তু ভিডিও ঠিকই দেখো, ভিডিওতে কমেন্ট করো, চেনা জানা অনেকেই আছে, আমি নাম বলবো না, কিন্তু আমার এখানে সব দেখা যায়, কে দেখতেছে না, কে লাইক দিচ্ছে, কে সাবস্ক্রাইব করছে না, সব দেখা যায় গাইস। কিন্তু তোমাদেরকে আমি কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, আমাকে সাপোর্ট করো। তো গাইস এখন বাড়িতে কাছাকাছি চলে আসলাম, এখন ভাইস্তা চলে গেল, তো এখন আমি বাড়ির সামনে যাই, তারপরে দেখা হচ্ছে। তো গাইস এখন আমি বাড়িতে পৌঁছায় গেলাম, দেখতেই পাচ্ছ। এখন আমি বাড়িতে একটু রেস্ট করি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। ব্লগটা এখানে শেষ হয়নি গাইস, ব্লগটা আরও হবে, কারণ কি বিকালে রথ আছে, এখন রাত্রেবেলা রথে ঘুরতে যাব আমরা মেলাতে। তো বন্ধুরা এখন টোটোওয়ালা এসে মালগুলা দিয়ে গেল, মালগুলা মিলানির পরে তারপরে মালগুলা রাখতে হবে, কারণ কি মিস্ত্রি নাই যে মিস্ত্রি মিলাবে, তো এখন আমারই দেখে দেখে সব মিলাইতে হবে, কি কি মাল আসছে না আসছে সব চেক করতে লাগে, আমার কত কিছু দায়িত্ব আমার, বাড়িতে একা থাকলে যা হয় গাইস। তো ঠিক আছে এখন আমি মাল মিলাই। তো আমি মালগুলো মিলাচ্ছিলাম, তো মালগুলো মিলাতে মিলাতে দেখি যে আমার বাড়ির সামনে যে রথ যাচ্ছে, তো সেই জন্য আমি এখন মাল মিলানি বাদ দিয়ে চলে যাই আমি একটু রথ টানতে। তো এখন আমি রথ টানতে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। সেই রথ টানা হয়ে যাওয়ার পরে আমি আবার চলে আসি, কারণ কি আমার কিছু মাল মিলানি বাকি ছিল। তো গাইস এখন আমার রথ টানা হয়ে গেল,
বাড়ির সামনে দিয়ে রথ গেল, যার জন্য আমার রথ টানা কমপ্লিট। এখন দেখি আমি এখন ওই বাড়ির কাজগুলো করবো, বাড়ি কাজ করে নিয়ে সন্ধ্যাবেলা মেলা ঘুরতে যাবো, তো তখন দেখা হচ্ছে। 2 hours later. তোর মেলাতে যাবো এখন আমি ঘুরতে। আর ওদিকে দিদি আছে, মা আছে। মা আজকে মেলায় যাবে না, মার কি মুড হয়েছে, মা মেলায় যাবে না। আর দিদি তো মেলায় যাবে, দিদি জাম্বুর সাথে যাবে আর বাবা যাবে। এখন আমি যাব আমার বন্ধু বান্ধবের সাথে। তো গাইজ আমি এখন মেলায় যাই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর আমার লুক দেখতেই পাচ্ছ, আমি একটু ফর্মাল পরছি, আমার ফর্মাল খুব ভালো লাগে তাই। তো এখন আমরা মেলা ঘুরি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি যাচ্ছি রাকেশকে আনতে। তো এখন ভাগ্নিকে একটু উঠায় নিলাম, ভাগ্নির ঘোরাও হয়ে যাবে। ভাগ্নি বলে যাবে আমার সাথে একটু ঘুরতে, তখন আমি ভাগ্নিকে নিয়ে যাই। এখন আমি বেড়ায় গেলাম গাড়ি নিয়ে, এদিকে ভাগ্নি বসে আছে চুপচাপ করে। তো এখন আমি যাই রাকেশকে উঠাইতে, রাকেশের বাড়ির সামনে। রাকেশের জন্য দাঁড়া আছি, রাকেশ যে কখন আসে। মামাকে ডাকো, রাকেশ মামাকে ডাকো, জোরে করে ডাকো, ডাকো মামা আসো, ডাকো ডাকো, জোরে করে ডাকো, ওই যে মামা আসছে, মামা আসছে, ডাকো ডাকো। গাইজ রাকেশ চলে আসলো, দেখতেই পাচ্ছ তখন কি ডাকা ডাকলো তোকে জানিস। গাইজ এখন রাকেশ চলে আসলো, এখন রাকেশ গাড়িতে বসুক, এখন আমরা যাব ঘুরতে। রাকেশকে নিয়ে চলে আসলাম যেহেতু, তো এখন আমার ভাগ্নিকে রাকেশ দিয়ে আসতে যাচ্ছে, দেখতে পাচ্ছ। যা দিয়া দিয়া জুতা পরে দিয়া, ওইটা কিছু হবে না। তখন রাকেশ ভাগ্নিকে দিয়ে আসতে থাকুক, আমরা এদিকে দাঁড়া আছি যেহেতু গাড়ি নিয়ে। তখন আমরা যাব ঘুরতে, ভাগ্নিকে নামায় দিল এখনো। তখন চলো গাইজ এখন আমরা ঘুরতে যাই। গাইজ এখন আমি রাকেশকে নিয়ে বেড়ায় পড়ছি, এখন যাচ্ছি আবার একটু রাহুলদের বাড়িতে। কারণ কি রাহুলদের বাড়িতে বলে কি রাঁধছে বলে, তার জন্য এখন আমি যাই, দেখি কিছু স্পেশাল খাবার রাঁধছে আমাকে বললো। তো চলো এখন রাহুলদের বাড়িতে যাই, কি রাঁধছে সেটা দেখাচ্ছি। গাইজ এখন আমি রাহুলদের বাড়িতে এসে বললাম, এখন দেখি কাকিমা কি রাঁধছে, এখন আমরা খাই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। গাইজ এখন কাকিমা আমাদেরকে খাইতে দিল, এই যে কাকে অনেক অনেক ধন্যবাদ গো। আমি সারাদিন আজকে মানে এক বেলায় শুধু বাড়িতে খাইছি, আর বলো না মার্কেটে যে যাওয়া যাবে। খাচ্ছি এই পরোটা, টেস্ট হয়েছে গাইজ। সারাদিন আজকে আমি কাজকর্ম করছি, বাইরে জাস্ট এক বেলা খাইছি, আর এক বেলা তো বাইরের থেকেই খাইলাম। দাদা যা খাবেন থালাটা কিন্তু থালাটা ধুয়ে দিয়ে যাবেন। এখন আমার খাওয়াটা হয়ে গেল। এখন আমি বেরিয়ে গেলাম রাহুলদের বাড়ির থেকে পরোটা খায়ে। তখন আমরা যাচ্ছি তিনজন মিলে মেলাতে ঘুরতে। আমরা রাস্তায় বেরিয়ে গেছি, এখন দেখতে পাচ্ছ এদিকে গাড়ি চলতেছে, এদিকে মেন রোড। এখন আমরা যাই ডাইরেক্ট মেলাতে গিয়ে তারপরে দেখা হচ্ছে। এখন আমি চলে আসলাম এই শক্তিগড় মাঠের এখানে, আর এদিকে চারিদিকে পুরা ভিড়, এই দেখো প্রচন্ড ভিড় গাইজ। এখন আমরা হাইটে হাইটে যাচ্ছি মেলা ঘুরতে শক্তিগড় মাঠের মধ্যে, দেখতেই পাচ্ছ। এদিকে দেখো, এদিকে মেলা আছে। তখন আমরা একটু মেলা ঘুরি এদিকে চারদিকে। এখন আমরা চলে আসলাম এই মন্দিরের এখানটায়, দেখতে পাচ্ছ গৌরিয়া মঠ শক্তিগড়ের। বন্ধুরা এখন আমরা এই মন্দিরে চলে আসলাম, দেখতে পাচ্ছ। আমরা এখন প্রণাম করে নিচ্ছি ঠাকুরের সামনে। প্রণাম করা শেষ হওয়ার পরে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে যাই। আর মন্দিরটার কাছাকাছি পুরো ভিড় ছিল, সবাই প্রণাম করছিল। তখন আমাদের প্রণাম করা শেষ হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। তো গাইজ এখন আমরা মেলা টেলা ঘুরলাম, মেলা ঘোরা শেষ হয়ে গেল আমাদের। এখন আমরা গাড়ির কাছাকাছি চলে আসছি, এখন আমাদের মেলা ঘোরা শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি রাহুলকে ছাড়তে, রাহুলকে ছাড়িয়ে নিয়ে তারপরে যাবো রাকেশকে ছাড়তে, তারপর আমি চলে যাব বাড়িতে। এখন আমি আগে রাহুলকে ছাড়ি, তারপরে দেখা হচ্ছে। তো গাইজ এখন রাহুলকে ছাড়িয়ে দিচ্ছি, তো যা টাটা। তো গাইজ এখন আমি চলে আসছি রাকেশকে ছাড়তে, এখন আমি রাকেশের বাড়ির সামনে যাই, রাকেশকে ছাড়ি। তো গাইজ এখন আমি রাকেশকে ছাড়ি দিলাম, গুড নাইট। তো গাইজ এখন আমি বাড়িতে চলে আসলাম, এখন আমি গাড়িটা ঢুকাবো, গাড়িটা ঢুকাই তারপরে দেখা হচ্ছে। এখন আমার গাড়ি ঢুকানি হয়ে গেল, গাড়ি ঢুকাই গেট গুড তালা মারা শেষ। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।